একটু আলোচনা করে আয়োজনকারীর আয়োজনকে আল্লাহর দরবারে উপস্থাপন রেখে কবুলিয়াতের দরজায় উপনীত হোক আশা ব্যক্ত করে আলোচনা শুরু করছি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেন তৌফিক দান করেন। জোরে সোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই পবিত্র রমজান মাস 355 দিন পরে, এই রমজান মাস 355 দিন পরে আজ পুনরায় আমাদের কাছে ফিরে এসেছে। কোন আলহামদুলিল্লাহ। এই মাসটাকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ঈমানদার মুমিন মুত্তাকিনদেরকে রহমত লাভ, মাগফিরাত এবং নাজাতের দরজায় উপনীত হওয়ার বিশেষ মর্যাদায় ভূষিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা যারা রোজা রেখেছি, আমাদের রোজা রাখার মধ্যে আমাদের গলদ আছে কিনা, ত্রুটি আছে কিনা, ভুল ভ্রান্তি আছে কিনা, সেইগুলি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, ঠিক কিনা? ভুল ভ্রান্তির মধ্যে অন্যতম ভুল হয়েছে, আমরা কোনো বান্দার কাছে আটকা আছি কিনা। কোনো বিষয়ে যদি কোনো বান্দার কাছে আটকা থাকি, এই মাগফিরাতের দিনে হাজারো মাপ চাইলে ওই বান্দার হক যদি আমি নষ্ট করে থাকি, যে কোনো উপায়ে নষ্ট করে থাকি, এই মাগফিরাতের দিনে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনাকে আমাকে এই মাগফিরাতের দিনেও ক্ষমা করে দিবেন আশা রাখতে পারি না। কেননা হাক্কুল ইবাদ আল্লাহ ক্ষমা করেন না, হাক্কুল ইবাদকারীর জন্য আল্লাহর রাসূল সুপারিশ করেন না। অতএব এই রোজা রাখার মধ্যে আমাদের কতটুকু ত্রুটি বিচ্যুতি ভুল ভ্রান্তি আছে খেয়াল করতে হবে। আমার চোখ দ্বারা, আমার হাত দ্বারা, আমার আচার, আমার বাক্য দ্বারা আল্লাহর সন্তুষ্টি কামনা করছি। আমার বাক্য দ্বারা মানুষের অসন্তুষ্টি না করে আল্লাহর দরবারে কোনো অপরাধ বিবেচিত হয়েছে, সেইগুলির জন্য যদি আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সুবহানাল্লাহ। হে আমার বান্দারা, তোমরা যদি আমি মাবুদের কাছে, অর্থাৎ আজকে বিগত দিনের রোজাগুলি রাখতে পারো না, আরো অনেক বছর চলে গিয়েছে, এই ফরজগুলো তোমরা কি করো না, আদায় করো না, অনুশোচনাও করো না, অনুতাপও করো না, আমার আদেশকে অমান্য করেছ, সিয়াম সাধনাকে বর্জন করেছ, যেই সিয়াম সাধনার ভিতরে আমি মাবুদের হাকিকাত নিমজ্জন করেছি, সিয়াম সাধনার ভিতরে কোনো মর্যাদা লেখা হয় না, যেই সিয়াম সাধনাকারীর জন্য শুধুমাত্র আমি মাবুদ দায়বদ্ধ, আমি নিজে তার দায়িত্ব বহন করে নিয়েছি। সেই সিয়াম সাধনাও যদি বর্জন করে থাকো, আজকের এই মাগফিরাতের দিনে, রহমতের দিনগুলো যদি সঠিকভাবে আজও ঠিকভাবে আদায় করেছো অথবা করতে পারো নাই, এই মুহূর্তে তুমি রোজাদার অবস্থায় আছো এবং সঠিক রোজাদার হিসাবে নিজকে বিবেচিত করতে পেরেছো, আনুগত্যতার সাথে আমি মাবুদের দিক থেকে খালেস অন্তঃকরণে তাওবা করো, রজু হয়ে যাও, আর তওবা দ্বারা সুসজ্জিত হও, আমার দরবারে পৌঁছে যাও, অন্তঃকরণ থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে আমার দরবারে এমনভাবে তওবা করো যেন জীবনে আমি মাবুদের বিধিবিধান তোমার দ্বারা আর অবহেলিতভাবে পরিচালিত না হয়। আল্লাহ যেন এই তওবার ভিতরে তোমার পরবর্তী জীবন আমি মাবুদের আনুগত্যশীল, আমার রাসূলের আদর্শের অনুসারী জিন্দেগি হয়, সেই দিকে অগ্রসর হয়ে আজকে তওবা করো, আমি মাবুদ আশ্বাস দিয়েছি তোমাদের জীবনের গুনাহ মাফ করে দেব। আমরা রোজাদার, ঠিক কিনা? এখন রোজাদারের উপায় কি হবে, এইটুকু সামথিং একটু আলোচনা করলাম। কিন্তু আমরা এই রোজার বিনিময় কি হবে তা রোজাদার নিজে উপলব্ধি করতে পারে। আমি রোজাদার, আমার মধ্যে নফস আম্মারা রয়েছে, আমার মধ্যে কি রয়েছে? নফস আম্মারা। এই নফস আম্মারাকে নিজের আমল দ্বারা
ত্যাগ দ্বারা, তিতিজ্ঞা দ্বারা এবং অন্তরের ভিতরে নিজের ত্রুটির জন্য অনুতপ্ত দ্বারা পরিশুদ্ধ জগতের লক্ষ্যে পৌঁছার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এটা হচ্ছে একদম বড় একটা যুদ্ধ, ঠিক কিনা? আমাকে ঠিক পথে পরিচালনা করাটা কিন্তু একটা বড় যুদ্ধ, ঠিক কিনা? এই যুদ্ধে যদি আমি আজ বিজয়ী হয়ে যাই এবং সামনের জিন্দেগিকে প্রতিষ্ঠিত করতে পারি, আশা রাখতে পারি, আল্লাহর হাবিবের উম্মতের অন্তর্ভুক্ত হয়ে আল্লাহর হাবিবের আদর্শের অনুকূলে জীবন উৎসর্গ করার জন্য নিজেকে লেলিয়ে দিয়ে আল্লাহর দরবারে যাই প্রতিজ্ঞা করি চাও বাস্তবায়নের লোকে প্রতিষ্ঠা রাখার মানুষের নিজে কি পরিবারের মধ্যে বাস্তবায়নের লক্ষ্যে কাজ করার উদ্দেশ্যে আমি যদি নিজকে প্রস্তুতি নিয়ে যুদ্ধের দিকে অগ্রসর হই, সেই যুদ্ধ কোনো লাঠির যুদ্ধ না, সেই যুদ্ধ কোনো তলোয়ারের যুদ্ধ না, সেই যুদ্ধ কোনো অ্যাটাকুমের যুদ্ধ না, সেই যুদ্ধ কোনো আর্টিলারির যুদ্ধ না, সেই যুদ্ধ হয়েছে প্রতিজ্ঞার যুদ্ধ। আব্দুল জাহাদে জাহাদুন নাস, যা নাকি নিজের প্রবৃত্তিকে যুদ্ধ দ্বারা বিজয়ী করতে পেরেছে, প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করতে পেরেছে, সে হয়েছে সবচেয়ে বড় যোদ্ধা। বলেন সুবহানাল্লাহ। সেই রমজান মাসে আমাদেরকে সেই নফস মারা কবল থেকে ওই যুদ্ধে বিজয়ী হয়ে আত্মশুদ্ধির রাস্তাকে প্রশস্ত করে আত্মাকে আল্লাহর প্রেম ভালোবাসা মহব্বত, নবীর প্রেম ভালোবাসা মহব্বত, আল্লাহর ভয় ভীতি দ্বারা, আল্লাহর জিকির দ্বারা অন্তরকে নূরান্বিত করে, স্থিতিশীল করে, জাগ্রত করে সদা সর্বদা সেই রাজ্যে ডুবে থেকে জিন্দি করার তৌফিক দান করার আশা আকাঙ্ক্ষা রেখে আল্লাহর দরবারে ফরিয়াদ করি, আল্লাহ আমাদেরকে কবুল করে নিন। আমিন। যদি প্রতিজ্ঞা রক্ষা না করি নিজের কাছে নিজে পরাজিত, ঠিক না? নিজের কাছে কি নিজে পরাজিত। অতএব সেই রোজা চারটি খানি রোজা নয়, সেই রোজা এমন রোজা নয়, সেই উপবাস এমন উপবাস নয় যে উপবাস দ্বারা আপনার দেহকে কষ্ট দিয়েছেন, লাঞ্ছিত করেছেন, অসহ্য বিষয়গুলো উপস্থাপনার মাধ্যমে মোকাবেলা করেছেন, তা নয়। ঐশীর প্রেমে বিভোর হয়ে আল্লাহর ভয় ভীতিতে আল্লাহর নিয়ম কানুন যাবতীয় মান্য করে এই সিয়াম সাধনা করেছেন। এই রোজার একটা রোজা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে থাকে, কাল হাসরের ময়দানে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা রোজাদারের জিম্মাদার হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার নাফসাম্মারাকে বশীভূত করা অপরূপ রিয়াজত সেই সিয়াম সাধনা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এখনো আমাদেরকে বোঝা জানা মানার তৌফিক দান করে রেখেছেন। বিবেককে জিজ্ঞাসা করে আমরা পরিশুদ্ধ জীবনের লক্ষ্যে পরিবারকে নিয়ন্ত্রণ করে, নিজকে নিয়ন্ত্রণ করে, সমাজকে নিয়ন্ত্রণ করে আদর্শ বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে এই সিয়াম সাধনা দ্বারা সুন্দর পরিবার গঠনে লিপ্ত হই। অনাদর্শ কার্যকলাপ থেকে নিজে বিরত থাকি, পরিবারকে বিরত রাখার চেষ্টা করি, সমাজকে সুন্দরভাবে অন্যায় অপরাধ থেকে মুক্ত রাখার জন্য এগিয়ে যাই, চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরে হাজিরিন, সাময়িকভাবে কিছু আলোচনা করতে চলেছি, এর বিশদ ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় লাগবে। আমি বলেছি নফসাম্মারা এমন একটা রূপরেখা যা দেখা যায় না, ধরাও যায় না, ঠিক কিনা? নফসাম্মারাকে ধরা যায় না, ধরা যায় না। এই জন্য মহামনীষী অথবা বর্ণিত হয়ে আছে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। সুবহানাল্লাহ। যে নিজের পরিচিত হতে পেরেছে নিজের প্রবৃত্তির সাথে, যে নাকি নিজের পরিচয় নিজের প্রবৃত্তির সাথে আদর্শের সাথে ধরে তুলতে সক্ষম হয়েছে,
সে বিজয়ী হয়েছে। আর যে নিজের কাছে নিজে পরাজিত হয়েছে সে পথভ্রষ্ট হয়ে পড়েছে। সেই বিজয়ীটা আবার আপনার নিজের কাছে এটা জাগ্রত করতে হবে। এমন একটা রোজদার যিনি নাকি বিজয়ী রোজদার, তার একটা রোজার বিনিময় আল্লাহর দরবারে এত বেশি বলা যায় না। অসংখ্য রোজা রেখেছি কিন্তু কবুল হয় নাই, হুকুমের হ্যাঁ আজ্ঞাবহ হয়েছে, হুকুম পালন করা হয়েছে, কিন্তু ওই রোজাগুলো আল্লাহর দরবারে কবুল হয় নাই। আল্লাহর হুকুম পালনের ভিতর দিয়ে অতিবাহিত করেছে। দৃষ্টিতে অপরাধ হয়েছে, হস্ত পরিচালনা দ্বারা অপরাধ হয়েছে, বিবেক চিন্তা দ্বারা অপরাধ হয়েছে। কিন্তু এমন অপরাধ মুক্ত একটা রোজার কারণে কাল হাসরের ময়দানে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনাকে আমাকে নবীজির খাঁটি উম্মতের দপ্তরে রেখে ওই রোজার বিনিময়ে দিনার ওই তলোয়ার হিসাবে আমাদেরকে দিনার ওই হাসরের ময়দানে শহীদ ভূমিজের ওই যিনি ব্যক্তি দ্বারা যে ওই হাসরের মাঠ অর্জিত করা শহীদ পতাকা উত্তোলন করা হবে। আপনাকে আমাকে সেই রোজার বিনিময়ে সেই রোজারকে ওই পতাকার নিচে স্থান দান করা হবে। সুবহানাল্লাহ। সেই রোজা লাভ করার জন্য আত্মশুদ্ধির প্রয়োজন। এই আত্মশুদ্ধি নিজের ত্যাগ প্রতিজ্ঞা করা হবে, অন্যায় অনাচার থেকে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। ভয়ভীতি দ্বারা সমাজের মধ্যে আমি আতঙ্কিত হয়ে যাব হবে না। ভয়ভীতি করব, ভয়ভীতি হবে আল্লাহর জন্য, ভয়ভীতি করব আল্লাহর রাসূলকে। কেননা আল্লাহর রাসূলকে এই উম্মতের যে মাদার করে এই জগতের মধ্যে প্রেরণ করেছেন। আর জিম্মাদারির অন্তর্ভুক্ত যতক্ষণ পর্যন্ত আমরা না থাকবো, তাইলে অন্যকে ভয় করলে কি হবে? সেই ভয়ভীতি দ্বারা আমরা আত্মশুদ্ধির রাস্তাকে প্রশস্ত করতে হবে। আর ওই ভয়ভীতি দ্বারা যখন আল্লাহর রাসূলের অবর্তমানে যখন নবুয়তি দরজা বন্ধ হয়ে গিয়েছে, রাসালাতের দরজা উন্মুক্ত নাই, নবুয়তির দরজা উন্মুক্ত নাই, সেই রাসালাতের দায়িত্বশীল ব্যক্তিত্ব কুল মাখলুকাতের নবীদের নবী, কুল মাখলুকাতের নবী, কুল মাখলুকাতের রাহমাতুল বারকাত নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি নাকি উম্মতের একমাত্র সুপারিশকারী হবে, নাজাতের কান্ডারি হবে। তিনার ওই রশি ধরে সিয়াম সাধনা করে বেলায়েতের শক্তিকে আঁকড়িয়ে ধরব, যেই শক্তি কিয়ামত অবধি বলবৎ থাকবে। কন্যা সুবহানাল্লাহ। নবুয়তি চলে গিয়েছে, বেলায়েত অব্যাহত আছে। আজ আমাদের দেশে বেলায়েতের নাম ধারণ করে অসংখ্য দরবারগুলা দুনিয়ার পূজারি হয়ে পড়েছে, আত্মশুদ্ধির রাস্তা থেকে দূরে সরে গিয়েছে, নফসের বশীভূত হয়ে গিয়েছে, নফস আম্মারার চাহিদা পূরণে লেলিয়ে গিয়েছে। হ্যাঁ, শত সহস্র হাজার লাখ লোক আছে, কিন্তু দুনিয়ার মুখ থেকে নিজকে নিয়ন্ত্রণ করতে পারছে না। লক্ষ লক্ষ মুরিদ দুনিয়াতে আছে, তাদের মুরিদের সংখ্যা কমে যাবে অথবা দুনিয়ার চাহিদা মিটবে না। সেই কারণে সত্য কথাগুলা, সত্য আকীদাগুলা মানব জাতির নিকট, উম্মতে মুহাম্মদের নিকট সঠিকভাবে উপস্থাপন না করে বুবা শয়তানের অন্তর্ভুক্ত হয়েছে। তাদের দ্বারা কখনো আখিরি জামানার বেলায়েতের শক্তি স্থিতিশীল হবে না, হবে না, হবে না। ওই শক্তি এখনো বিদ্যমান আছে, কিন্তু তাদের দুনিয়ার প্রতি কোনো নুরব দৃষ্টি নাই। তাদের দৃষ্টি আল্লাহর দয়া, নবীর মহব্বতে নিজকে বিজড়িত করা। অপারগতা শক্তির সত্ত্বেও তারা চেষ্টা করে যায় যাতে সেই মহাশক্তিকে বিশ্বে বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যেতে পারে। সেই বেলায়
কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত অব্যাহত থাকবে, যতক্ষণ পর্যন্ত বেলায়েতের আদর্শে আদর্শী একজন খাঁটি নবীর উম্মত দুনিয়ার মুখে থাকবে। তার কারণে মহান আল্লাহ কঠিনভাবে এই দুনিয়াকে ধূলিসাৎ করবেন না। কিন্তু দুঃখের বিষয়, আজ আমরা সেই দিকে দাবিত না হয়ে বিভিন্ন গোত্রের অন্তর্ভুক্ত হয়ে মুসলমান দাবিদার হয়ে, ইমানদার দাবিদার হয়ে, নবীর উম্মতের দাবিদার হয়ে আমরা কি করব? আল্লাহর নবীর পবিত্র জবান থেকে যা বের হয়ে এসেছে, জানতে পেরেছি, হাদিস শরীফে বর্ণিত হয়ে এসেছে, এই উম্মতের মধ্যে ৭৩টা দল হবে, ৭২ দল নবীর খাঁটি দলের উপর অর্থাৎ সুন্নাত ওয়াল জামাতের উপর প্রতিষ্ঠিত থাকবে না। যেই জামাত নবী স্বীকৃতি দিয়েছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি এবং আমার সাহাবী যেই মতাদর্শের উপর আছি এবং অদূর ভবিষ্যতে এই রশিদরে যারা থাকবে, সেই মতাদর্শীরা হয়েছে আমার খাঁটি উম্মতের অন্তর্ভুক্ত, যাকে বলা হয় খাঁটি সুন্নাত ওয়াল জামাত, যাদের মধ্যে বেলায়েতের নূর থাকবে, বেলায়েতের আদর্শ থাকবে, বেলায়েতের প্রচারণা থাকবে, বেলায়েতের ধারণকৃত মহব্বত দ্বারা মানুষকে সুশিক্ষা দান করার প্রচেষ্টা থাকবে। তারাই হবে সেই উম্মতের অন্তর্ভুক্ত। তাদের মধ্যে যারা পরামর্শদাতা বা দিক নির্দেশক থাকবে, তারা ছোট আলেম হোক, বড় আলেম হোক, অন্তত সুন্নাত ওয়াল জামাতের আদর্শে আদর্শবান হইয়া বেলায়েতের শক্তিকে স্বীকার করত। শাহজালাল ইয়ামানির পথ ধরিয়া, মুজাদ্দাদ আল মিসারির পথ ধরিয়া, বড় পীর আব্দুল কাদির জালানির রিসালাত এই পথ ধরিয়া, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহির পথ ধরিয়া, অর্থাৎ এই ভারতবর্ষের মধ্যে বাংলাদেশে ৩৬০ আউলিয়া থেকে অসংখ্য আউলিয়া কেরাম যারা যেই মত পথ দিয়ে নিজের আত্মাকে পরিশুদ্ধ করে নিজেকে সেই পথে পরিবার থেকে তৃণমূল থেকে রাষ্ট্র পর্যন্ত বাস্তবায়ন করার জন্য নিজকে উৎসর্গ করে এই সিয়াম সাধনাতে রত আছেন, থাকবেন, তাদেরকে আল্লাহ অবশ্যই কবুল করে নেবেন। আমরা আশাবাদী, আমরা যেন সেই আত্মশুদ্ধির মাধ্যমে ওই দেলকে জিন্দা করে, জিন্দা দেল নিয়ে বেলায়েতের নূর দ্বারা সুসজ্জিত হয়ে আল্লাহ নবীর খাঁটি উম্মত হয়ে এই দুনিয়ার থেকে ইমানে কামেলের সাথে শহীদ হই, কোনো আপত্তি নাই, গাজী হই, আপত্তি নাই, অভাব অনটনে ভুগি, কোনো আপত্তি নাই, ইমানকে সংরক্ষণ করে আমি বিদায় হই, আমার পরিবারকে ওই রাস্তায় পরিচালিত করে বিদায় হওয়ার চেষ্টা করি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আল্লাহুম্মা আমিন। ইফতার মাহফিলকে কেন্দ্র করে ওই রকম একটা রোজাদারকে যদি কেউ রোজা খোলানোর জন্য ইফতার করায়, বড় আকারে অথবা ছোট আকারে, যেমনি ভাবে হয়, তৌফিক থাকে, প্রত্যেকটা ইফতারের বিনিময়ে একটা কবুলিয়াতি, একটা কবুলিয়াত রোজার ফজিলত সেই ব্যক্তির আমল নামায় লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই তৌফিকের মাধ্যমে অগ্রসর হওয়ার তৌফিক আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দান করেন। সেই আশা ব্যক্ত করে এই মাগফিরাতের দিনে রোজা রাখা অবস্থায় আল্লাহর দরবারে একটু দোয়া করে আমরা আল্লাহর দরবারে কবুলিয়াতের দরজায় উপনীত হতে পারি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করে। জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।
صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك अपनी हबीब का नूर बनाया नूर मोहम्मद तेरा को सलाम या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका हम सोचा जरा मर्तबा वाला रसूलुल्लाह का उसी रोज़े अनवार लाखों सलाम या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका या रब्बी सल्लि व सल्लिम दाइमान अबदन अबदन अला नबिका खैरिल खाल्कि कुल्लिहिम बहजम रब्बिर दुरूद सलाम मरकज़े जाके नबी पर अपनी मुदाम बलगलोला بكماله كشف الدجى بجماله حسنت جميع كساله صلى عليه وآله سلموا يا كرم صلى على صدر الأمين مصطفى ما جاء الله رحمة للعالمين وآخر دعوانا الحمد لله رب العالمين وما علينا إلا البلاغ السلام عليكم